হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহাগ ফ্রম ডেইলি লাইফ উইথ সোহাগ। রমজান মাস প্রায় শেষের পথে, তাই বন্ধুরা মিলে প্ল্যান করলাম এলাকার ছোট ভাই বড় ভাই সকলে মিলে ইফতার পার্টির আয়োজন করব। তাই সবার সাথে আলোচনা করে আমরা ইফতারির আয়োজন শুরু করলাম। ইফতারিতে আমরা বিরিয়ানি রান্না করব, তাই মুরগি কিনতে আসলাম আমাদের এলাকার এক ছোট ভাইয়ের দোকানে। আর এইদিকে আমার বন্ধু আকাশ সবকিছু হিসাব করে নিচ্ছে আরো কি কি কিনতে হবে। মুরগি কিনা শেষ, আমাদের আরো কিছু জিনিস কিনা বাকি আছে, যার জন্য যাচ্ছি বাজারের দিকে। এই তো চলে আসলাম বাজারে, এখানে রিক্সা ভাড়া পরিশোধ করে ঢুকে গেলাম বাজারে। আজকে বাজারে সকল দায়িত্ব বন্ধু আকাশের, সে খুবই দক্ষ বাজার করার ক্ষেত্রে। সামনে বিয়ে করার প্ল্যানও আছে ওর, তাই সবসময় ক্যামেরার সামনে থাকতে চায় যাতে আমাদের মুরব্বীরা দেখে বুঝতে পারে বিয়ে করার জন্য সে যথেষ্ট পাইকে গেছে। প্রথমে আসলাম এক মুদি দোকানে, দোকানটি আমার ছোট ভাইয়ের পরিচিত, তাই ওনারে বললাম 80 জনের আয়োজন করতে যা যা লাগে তা দিতে। উনিও সব বের করে হিসাব করে বাজারে ব্যাগে ভরে দিল। দেন হিসাব করে যত হয়েছে তত টাকা পরিশোধ করলাম। আমাদের আরো কেনাকাটা বাকি ছিল, তাই দোকানদার বাইরে বললাম এইগুলো আপাতত আপনার কাছে রাখেন, সব বাজার শেষ করে নিয়ে যাব। এইখানে এইগুলো রেখে আমরা চলে আসলাম কাঁচা বাজারের দিকে। আরেকজন সবজি গ্রান নিয়ে দেখতেছে সবজি তাজা আছে কিনা। সবজি কিনা শেষ করে আমরা যাচ্ছি খেজুর আর ওয়ান টাইম প্লেট আর গ্লাস কিনতে। এই যে চলে আসলাম খেজুরের দোকানে। খেজুরের সম্পর্কে আমাদের আইডিয়া খুবই কম, তাই দোকানে যে ছেলে ছিল ওরে বললাম আমাদের বাজেট অনুযায়ী যে খেজুর ভালো হবে ওইগুলা দিতে। পরে উনি নিজের থেকে খেজুর দিল, আলহামদুলিল্লাহ ভালোই ছিল খেজুর। খেজুর কিনে যাচ্ছে এখন প্লেট আর গ্লাস কিনতে। অনেক খোঁজাখুঁজির পর দোকান খুঁজে পাইলাম। এখান থেকে প্রায় 80টা প্লেট আর 80টা গ্লাস নিলাম। তারপর টাকা পরিশোধ করে এখন আমরা যাব সে মুদির দোকানে আমাদের আগের মালামালগুলো নিতে। এখানে এসে আবার সবকিছু মিলিয়ে নিলাম আর এক এক করে ব্যাগে ভরে নিলাম। দোকানদার মামা খুবই ভালো ছিল, আমাদের অনেক হেল্প করেছে। উনি সবকিছু ভরে টরে দিলেন আমাদের। সব শেষে এখন যাব বাড়ির দিকে, তাই রিক্সা খুঁজে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চলে আসলাম বাসায়। এখানে সব রেখে আগে যাব নামাজে, তারপর শুরু করব রান্নার কাজ। নামাজ শেষে এখন বাকি কাজ করার পালা, তাই সব কিছু বাসা থেকে নিয়ে বের হয়ে গেলাম। যাবো টাওয়ার মাঠে, যেখানে আমরা খেলাধুলা করি। রান্না বান্না খাওয়া দাওয়া সেখানেই হবে, তাই বস্তা হাতে নিয়ে চললাম সেখানে। এলাকার ছোট ভাই সবগুলো হয়রা টাইপ, এগুলো কোনো কাজে আগায় না। এগুলো সব এমন হয়েছে যে মুখে তুইলা খাবার খাওয়াই দিতে হয়, তাই আমরা কিছু শুরু না করলে কাজ আগায় না। যাই হোক, দুঃখের কথা নাই বলি, এগুলো বলে উপকার নাই। রান্নার জন্য প্রথমে চুলা বানানোর প্রয়োজন, তাই বন্ধু আশিকার ছোট ভাই মিলে চুলা বানানোর জন্য ইট নিয়ে আসতেছে। এনে সবকিছু ঠিকঠাক করে ওরাই রান্নার কাজ শুরু করবে। রান্নার জন্য যে পাতিল দরকার সেটা আনতেই ভুলে গেছি। পাতিল বাসায় ছিল, পরে গিয়ে নিয়ে আসা হয়েছে। আর সে সাথে এক ছোট ভাইয়ের আগমন, এলাকার একমাত্র A+ পাওয়া ছাত্র সে। যদিও ওর A+ স্যাররা ভুলে দিয়ে ফেলছে, ওরে দিয়ে A+ কোনোভাবে সম্ভব না। যাই হোক, ওর কপাল ভালো ছিল, আর বেসিক্যালি ও আমার ছাত্র ছিল, যার কারণে A+টা পাইছে। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম। কিন্তু খুবই লুচ্চা স্বভাবের ছেলে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক রমজানের উসিলায়। আমিন। আমরা তার জন্য দোয়া করি। আমিন। এখন আজাইরা বকবক বাদ দিয়ে রান্না শুরু করার পালা। তাই বন্ধু আশিক আগুন ধরানোর কাজ শুরু করলো, তবে এইখানে সে ব্যর্থ, কারণ মাঠে প্রচুর বাতাস ছিল। আর সব কাজ সবারই দেওয়া হয় না। পরে আমার বিবাহিত বন্ধু রাইহান সে কাজ সম্পূর্ণ করে দিল। আসলে কঠিন কাজ অভিজ্ঞ লোক দ্বারাই করানো প্রয়োজন, যেহেতু সে সাংসারিক পুরুষ, তাই আগুন ধরানোর কাজে তার প্রচুর অভিজ্ঞতা। আর আরেক বড় ভাইরে খড়ি আনতে বলছিলাম, উনি কোথা থেকে জানি চুরি করে নিয়ে আসছে খড়ি। আইসা কয় এক ভাই নাকি খড়ি সৎকা করছে আমাদের রান্নায়। যাই হোক, এটা আবার কেউ সিরিয়াসলি নেবেন না, এটা জাস্ট মজা। এদিকে রান্না বান্না শুরু। আজকে রান্নার দায়িত্বে আমার ছোট ভাই সাজু। সবাই ওরে আজকে নাম দিছে জুমন বাবুর্চি। আশিক ভাই, কি তুমি কি অ্যাসিস্ট্যান্ট বাবুর্চির? অবশ্যই সুমন বাবুর্চি, এলাকার সুনামধন্য বাবুর্চি। যদি কারো বিয়ের অনুষ্ঠান, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে তাকে প্রয়োজন হয়, তাকে কল দিবেন। তার নাম্বারটা তুমি ভুলে দিও। আর ডিসকাউন্ট প্রোমো কোড কি? প্রোমো কোড লাগে না। খুব কষ্ট করে আমার আমি টুকাই নিয়ে আইছি, টুকাই নিয়েছি। আল্লাহর বলতে অনেক পরিশ্রম করে, যে বড় ভাই দেখতেছেন আপনারা, আল্লাহর বলতে অনেক পরিশ্রম করে এলাকায় টুকাই করি। তারপরে তার একটা বউ আছে, তিনি তার আর একটা প্রয়োজন, আল্লাহ একটা নেকের বিবি দান করুক। কি করবে না, আমার আশা আছে বিয়ার কাজ করলাম, বিয়ারটা করবে, আশা আছে বিয়ারটা করবে। তাই আমরা দোয়া করি আল্লাহ ওনাকে নেকের বিবি দান করুক। আর নেকের বিবি পাইছে, এটা নেকের বিবি পাইছে আর দরকার। আজকে মাঠে খুব বাতাস ছিল, যার জন্য রান্না করতে অনেক ঝামেলা হচ্ছিল। তাই ছোট ভাইদের বললাম সামনে বাঁশ গেড়ে পর্দা লাগিয়ে দিতে। ওরাও সুন্দর করে গর্ত করে সামনে বাঁশ গেড়ে পর্দা লাগিয়ে দিল। আর এই দিকে রান্নাও প্রায় শেষের দিকে, বাকি যা যা দেওয়া প্রয়োজন তা দিয়ে দেওয়া হচ্ছে।
ফল কাটা বাকি ছিল, তাই ছোট ভাইদের বললাম ফল ঠিক মতো ধুয়ে কাটার জন্য। পরে ওরা সবকিছু গুছিয়ে কাটাকাটি শুরু করলো। ফল কাটতে কাটতে রান্না প্রায় শেষ। আমাদের বেরোজগার ভাইয়েরা আগে খাবার টেস্ট করে দেখলো, খায়া কয় অনেক মজা হয়েছে। এই যে আমাদের বিরিয়ানির চেহারা, মনে হইতেছে এখনই খায়ালাই, কিন্তু কিছু করার নাই, আজান পর্যন্ত অপেক্ষা করা লাগবে। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখন সবকিছু রেডি করার পালা। একটু পর আজান দিবে, তাই ফ্রেন্ড আর ছোট ভাইরা বসার জায়গা ঠিকঠাক করে নিচ্ছে। বাকি সবকিছু গুছিয়ে বসে পড়লাম মোনাজাতের উদ্দেশ্যে। আমরা ছোটখাটো মোনাজাতের আয়োজন করেছিলাম। দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, কলিজার টুকরা, সন্তান, সন্ততি, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, আরো কতজন অন্ধকার কবরের বাসিন্দা, মেহেরবানি করে সকলের কবরের আযাবগুলো মাফ করিয়া দাও। মোনাজাত শেষে আমরা ইফতারি দেওয়া শুরু করলাম। আমরা প্রথমে বুট, আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজু এবং বিভিন্ন ফল এবং শরবত দিয়ে দিছি। তারপরে আমরা বিরিয়ানি দিয়েছি। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই এভাবে প্রতি বছর ছোট বড় সবাই মিলে একসাথে আয়োজন করতে পারি এবং সবাই মিলেমিশে থাকতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।